ওরে মা একটা কাইল্লা বিলাই। আসলে আমরা বিড়ালকে আপনারা কি বলেন? ক্যাট, বিড়াল, আমরা বিলাই বলি। যাই হোক, হ্যালো জাতির বাঙালিরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আর এই দেখেন, আমরা যাইতেছি ঘুরবার, আর ঘামের অবস্থা খুবই খারাপ, কারণ গরমের অবস্থা খুবই খারাপ। তো আমরা তো অটোর লেগে দাঁড়াই রয়েছি আমাকে পাচকা কাচকা পরিষ্কার রোডে। আর এইটা হইলে আমাকে কাকির বাড়ি, আমাকে বাড়ির থেকে আইসা রাস্তার সাথে বাড়ি করছে। তো বাড়িটা মোটামুটি ভালোই লাগছে। এইখানে আবার আমার দেখি ভাইরে বেটা যাইতেছে কোথায় জানি, যাই হোক, যেখানে যাওয়ার কাম যাক, ওকে ডিস্টার্ব নাই করলাম। তো ওই আবার পিছিয়ে পিছিয়ে আমার দিকে তাইকাইতেছে। আর আমারও একটু দেখেন, স্যার তো মোবাইলে ব্যস্ত, আর আমি তাহাকে দেখে ব্যস্ত। আমি তো আমার বয়েছি, তোমার মাঝে বয়েছি, ওই কী যেন একটা কবিতা আছে, ভুলে গেছি। যাই হোক, যাই হোক, একটা অটোতে বসছি, আর অটোতে এত ঝাঁকাঝাঁকি যে ঝাঁকতে ঝাঁকতে আপনাদের পেটার ভাত অজম হইয়া যাইবে। আর আমাদের গ্রামের রাস্তা অবশ্য চলতা ছিল, তো এই জন্য একটু ভাঙাচুরা, কিছু মাইন্ড করেন না। আর এত গরমে একটা স্প্লিট ক্যান আর একটা পানি কেনাই লাগে। আসলে আমরা কই যেতেছি এটাই তো কইতেছি না। যাইতেছি আমরা স্বামী স্ত্রী একটু ঘুরবার, আর এই যে ঠান্ডার জিনিস খাইতেছি, যেটা খাইলে আসলে মন বইরা যায়। যাই হোক, আইসি আমাকে শাখারপাড় ব্রিজে। এই ব্রিজটা হয়েছে এত ফেমাস, সবাই শুধু এইখানেই ঘুরতে আসে, ঘুরার আর জায়গা নেই। জ্বালা, এত পার্ক দিয়ে কী হবে? কারণ একটা ব্রিজ দেওয়া দিবেন, হ্যাঁ, ব্রিজে একটা টোল দিবেন, দেখবেন ব্রিজের ডাবল ভাড়া উঠে গেছে, মানে ব্রিজের খরচা উঠে যাবে। তো আমরা আবার ব্রিজের পাশ দিয়ে যাচ্ছিলাম, তো একটু ভিডিওটা করে নিলাম। আর এই দেখেন, ভিডিও তো করতে গেছি, কিন্তু এত বাতাস আসলে ভালো লাগে। আর গ্রামের বাড়িতে আসলে একটা মজা লাগে কি জানেন? ঘুরতে গেলে ভালো লাগে, আর বাড়ির মধ্যে গরম। যাই হোক, আমরা যেতেছিলাম সেই স্পেশাল মিষ্টি খাইতে। আর এখানে দেখি পোলাপান যে কি নাচানাচি করতেছিল, মানে এটা কিন্তু ঈদের পরের দিন, মানে ঈদের দ্বিতীয় দিন। আর সবাই শুধু ওই ভিডিও করতেছিল, আর আমি ওই গান বাজনা দেখে একটু নাচছিলাম, মানে ওকে একটু এনজয় করছিলাম, ওকে একটু সাহস দিছিলাম যে তোরাই পারবি, ভবিষ্যতে তোরাই আমাদের ভাই ব্রাদার হবি, তোরাই দেশটাকে রাখবি। তো কইতে মিষ্টির দোকানে চলে আইছি। এইখানে ছানা আর রসমালাইটার দইটা জাস্ট ওয়াও। একবার শুধু জামাইয়ের মুখ দিয়ে কইছি, জামাই আমার অনেক বালা লই আইছে, একলা মানে পোলাগো বাপ আমার মায়ের কাছে রেখে আমরা এই দিক দিয়ে দুইজনে চলে আইছি। তো আইসে আগে রসমালাই দিছে মামা, আমি কই না আগে ছানা দেন, তারপরে দেন ছানা দিল। তো ছানাটা ও মুখে নিলে বলতে পারবেন না কে কে খাইছেন আমাদের এই কবিরাজপুরের ছানা আর এই রসমালাই। ওনার দোকানের নামটা আমি ভুলে গেছি। যাই হোক, যখন যাই তো খাইতেই যাই, দোকানের নাম তো আর জানতে যাই না, কারণ বাঙালি না। পরে মিষ্টি টিষ্টি খাইয়া মুখটা একটু মানে কেমন হয়ে গেল। তো খাইলাম, দেখলাম মামাই গরম সিঙ্গারা ভাজতেছিল, সিঙ্গারা। আমি এবার সিঙ্গারা করলাম। যাই হোক, বেশি স্টাইল করতে গেলে যাই হয়। তো সিঙ্গারা ভাজতে দেখি ওমা একটু মজা না, আর এত গরম, আর দেন আমার পাগল টু দেখা যাইতেছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, আবার রওনা দিলাম সেই শাখারপাড় ব্রিজে। যাইতেই হবে, কিছু ফটোশ্যুট করতেই হবে, কারণ ফটোশ্যুট ছাড়া তার চলবে না। আর এই খ্যাত চিনেন আপনারা? পাট খ্যাত। ওই যে ডিপজল মামুর গান শুনছেন, চল টুকি মাইয়া, না সরি, কোন গানটা আমি ভুলে গেছি। যাই হোক, এই যে দেখেন আমাদের ভালোবাসা, যতই যাহা করেন ভালোবাসা এরকমই থাকবে। এটা কি জানেন? এটা হলো আমাদের সেই গাং, ভাইরাল গাং, যার উপরে একটা ব্রিজ করছে। এই ব্রিজটায় এমন কোনো মানুষ নাই যে না আসে। আর ঈদের দ্বিতীয় দিন, রোজার ঈদে অনেক মানুষ আসছিল, কিন্তু কোরবানি ঈদে অতটা মানুষ আসেনি, কারণ সবাই একটু কোরবানির গোস মানে কাটতে সবার হাত পা ব্যথা হয়ে গেছে। কে আবার ঘুরতে হবে ভাই? আমরা তো আর কোরবানির মাংস বানাই নাই, মানে কাটাকাটি করি নাই, এই জন্য একটু ঘুরবার আসছি। আর এই যে আমাকে একটু দেখেন, আমি কিন্তু অত পাগল হয়ে যাই না এই গরমে, মোটামুটি ঠিক আছে, এখনও ফেস টেস মানে মোটামুটি চলে আর কি। তো এই ফাঁকে একটা জিনিস আপনাকে দেখাই, এই দিকি কন্ত ছোটোবেলা থেকেই দেখতেছি এইগুলা, মানে নদীর পাশে এক ঘর দুয়ার তুললে না, হ্যাঁ, ঘর কোনো জায়গা সম্পত্তি লাগে না, সরকারি জায়গায় হোক আর মানুষের জায়গায় ঘর তুললেই পারে। তো হাইটা চলে আসি ফুচকা খাইতে আর চটপটি খাইতে। আইসা বইসেই তো রইছি মা, আমি আর সুদ মানে ফুচকা আর আমগো দিতেছে না, মানে সময় নিয়েই তো ঈদের দিন না, অনেক ভিড়, কেউ আবার দাম দেয় না, বুঝছেন? তো এই ফাঁকে আমাকে ফুচকা দিয়ে গেছে, সরি চটপুরি দিয়ে গেছে। তো চটপুরি না মোটামুটি ভালোই ছিল, কারণ অনেক গরম ছিল, গরম চটপুরি খাইতে মজাই লাগে। কিন্তু ফুচকা আর খাইতে পারিনি, কারণ অনেক মিষ্টি খাইছি, তারপরে চটপুরি খাইছি, আচার খাইছি, জুস খাইছি। তো আমরা আবার অটো করে আমাদের শ্রীনদী বাজার চলে যেতেছি, রাত হয়ে গেছে, কিন্তু আসছি
স্যারে আবার চুল কাটবো, বুঝছেন, চুল কাটবো, এই জন্য হ্যার জন্য একটু অপেক্ষা করতেছিলাম। আর যাই হোক, গরমের দিন কে কেমন ঈদ কাটলো একটু জানাইয়েন। আর এই ফাঁকে একটু শরবত খাইয়ে নিলাম, কারণ গরম তো। আর বাড়ি চলে যেতেছি এখন, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক।